আল্লাহ তাআলা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, ও আমার হাবিব, আপনার কাছে যে আমি যে দিয়েছি, যে আমানত দিয়েছি, আমানত কি করেছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আল্লাহ তাআলাকে বলবেন, আপনার আমানত আমি আমার উম্মতকে পরিপূর্ণভাবে পৌঁছে দিয়েছি। তখন আল্লাহ তাআলা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, আপনার উম্মতদেরকে আমার কাছে নিয়ে আসেন, তারা আমার আমানত কি করেছে তাদের কাছ থেকে আমি আজকে আমানতের হিসাব নিব। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ময়দানে মাশরে বেহুশ হয়ে যাবেন। সেই দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, ডেকে বলবেন, হে আদি পিতা ইব্রাহিম, আপনি তো সবার পিতা, আমি হলাম সকল নবীর নবী, উম্মতের নবী। আমরা দুইজনে যদি আমাদের উম্মতের অপরাধকে ভাগাভাগি দুই ভাগে নিয়ে যাই, তাহলে আমাদের উম্মতরা আল্লাহর সামনে সম্মুখীন হইতে পারবে। আর না হয় যদি এই অবস্থায় আল্লাহর কাছে উপস্থিত হয়, তাহলে উম্মত তো দুর্বল। নবীরা কি জানেননি? নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই কথা বলবে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমি নিজে চিন্তিত, পেরেশান, আমি মালিকের সামনে দাঁড়াইতে পারবো না। সেই দিন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম পেরেশান। হাশরের ময়দানে আরশে আজিমের ছায়ার নিচে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদায় পড়ে যাবে। সিজদায় পড়ে গিয়ে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতের জন্য চোখের পানি ঝরাবে। আল্লাহ তাআলা দেখে বলবেন, হে পয়গম্বর, আজকে আপনি কেন এই খুশির দিনে কেন আপনি ক্রন্দন করতেছেন? আপনার মাথা উঠান, আপনি যা চাইবেন তা দেওয়া হবে, আপনি যা চাইবেন তাই কবুল করা হবে। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার প্রভু আল্লাহ তাআলা আপনাকে এত নেয়ামত দিবে, এমন ভাবে দিবে যার উপরে আপনি সন্তুষ্ট থাকবেন। আপনি দোয়া করবেন, আপনার উম্মতদেরকে ক্ষমা করে দেওয়া হবে। আপনি তাদের জন্য দোয়া করবেন, আপনার উম্মতের জন্য, আপনার দোয়ার উসিলায় তাদেরকে আমি মাফ করে দিব।